লিড কোড প্রবলেম সলভিং বাংলা 853 কার ফ্লিট, এটা মিডিয়াম ক্যাটাগরি প্রবলেম। এখানে বলছে দেয়ার আর n cars at given miles away from the starting mile 0 ট্রাভেলিং টু রিচ দ্য মাইল টার্গেট। সো বলা হচ্ছে যে n সংখ্যক গাড়ি আছে যারা হচ্ছে পজিশন 0 থেকে স্টার্ট শুরু করছে এবং তাদের একটা টার্গেট দেওয়া আছে, তারা সেই টার্গেটে হচ্ছে রিচ করবে। এরপর বলা আছে ইউ আর গিভেন টু ইন্টিজার অ্যারে পজিশন অ্যান্ড স্পিড। তো গাড়িগুলো পজিশন এবং স্পিড দেওয়া আছে এখানে, তার মানে হচ্ছে গাড়িগুলো পজিশন এবং স্পিড সবগুলো ডিফারেন্ট হবে, অর্থাৎ এন কার ডিফারেন্ট বলতে একই হতে পারে, ডিফারেন্ট হতে পারে। এটা হচ্ছে অর্থাৎ সবগুলো গাড়ি একই পজিশন এবং একই স্পিডে যাতায়াত করবে না, এটা বলা হচ্ছে। এবং পজিশন আইথ মানে যদি আমি আই নম্বর গাড়ি যদি পজিশন এবং স্পিড যদি জানতে চাই, তাহলে পজিশনারের তে যদি আই পাস করি তাহলে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে ওই আইতম গাড়ির হচ্ছে পজিশন দেখাবে, এবং স্পিডে যদি আই পাস করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ওই আইতম গাড়ির হচ্ছে স্পিডটা দেখাবে। তার মানে পজিশন এবং স্পিড হচ্ছে গাড়ির পজিশন এবং স্পিডকে ইন্ডিকেট করবে। তাহলে এই দুটো অ্যারের যে লেন্থটা আছে এটা অ্যাকচুয়ালি সেম হবে, যেহেতু গাড়ি যতগুলো পজিশনও ততগুলো, স্পিডও ততগুলো। হয়তো একই পজিশন একই স্পিড হতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য থাকবে। এরপর বলা আছে এ কার ক্যান নট পাস অ্যানাদার কার বাট ইট ক্যান ক্যাচ আপ অ্যান্ড দেন ট্রাভেল নেক্সট টু ইট অ্যাট দ্য স্পিড অফ দ্য স্লোয়ার কার। অর্থাৎ এটা হচ্ছে অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো, ওয়ান লেন বা সিঙ্গেল লেন বলতে পারি। তো সিঙ্গেল লেনের রাস্তার মধ্যে যেটা হয়, একটা গাড়ি যখন থাকে সামনে তো পিছের গাড়িটা আসলে এটাকে ক্রস করে যেতে পারে না। তো জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে সামনের কারটা হচ্ছে আমাদের 2 স্পিডে চলছে, পিছের কারটা হচ্ছে 4 স্পিডে চলছে। তা আলটিমেটলি সময়ের সাথে সাথে 4 স্পিডের যে পিছে যে গাড়িটা আছে এটা সামনের কারটাকে হচ্ছে ক্যাচ আপ করে ফেলবে বা ধরে ফেলবে। যখন তারা সামনে পিছে চলে আসবে তখন অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পিছের কারটা কিন্তু আর সামনের কারটাকে হচ্ছে ক্রস করতে পারবে না, যেহেতু এটাই বলছে যে এ কার ক্যান নট পাস অ্যানাদার কার। তো যেতে পারছে না, তাহলে পিছের কারকেও বা দুটো কারকে মিলে হচ্ছে একটা সিঙ্গেল সামনে যে স্লোয়ার স্পিডটা ছিল ওই স্পিডে যেতে হবে। পিছের কারটা স্পিড বেশি ছিল কিন্তু ক্যাচ আপ করার পরে তাকেও কিন্তু সেই স্লো স্পিডে যেতে হচ্ছে, এটা এখানে বলেছে। তো এটার মানে হচ্ছে যখন দুইটা গাড়ি বা একটা গাড়ি যখন আরেকটা গাড়িকে ক্যাচ আপ করে ফেললো বা দুইটা গাড়ি যখন একই স্পিডে যাচ্ছে, এটার মানে হচ্ছে একটা ফ্লিট তৈরি হবে। এখানে সেটাই বলছে যে যখন যাবে স্লোয়ার স্পিডে যাত্রা শুরু করবে, তো দুইটা গাড়ি যখন একই স্পিডে যাবে তখন সামনে যে মিনিমাম স্পিড ছিল সে পিছের গাড়িটা বা পিছের যে গাড়িগুলো আছে সেগুলো ওই মিনিমাম স্পিডে চললে একটা কার ফ্লিট তৈরি হবে। এটা হচ্ছে একটা ফ্লিট, বা সোজা বাংলা বলতে পারি অনেকগুলো গাড়ি এখন একই স্পিডে চলছে, সামনেরটা স্পিড কম এই জন্য ক্রস করতে পারছে না, সবগুলো একই মিনিমাম স্পিডে চলতেছে, সো সবগুলো মিলে একটা কার ফ্লিট হবে, এটা বলছে। আর নিচে আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন দিছে যে সেটা হচ্ছে ইফ এ কার ক্যাচেস আপ টু এ কার ফ্লিট অ্যাট দ্য মাইল টার্গেট ইট উইল বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ দ্য কার ফ্লিট। এখন কথা হচ্ছে যে এটা দিয়ে যেটা বলছে যে ক্যাচেস আপ টু এ কার ফ্লিট অ্যাট দ্য মাইল টার্গেট ইট উইল বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ দ্য কার ফ্লিট। অর্থাৎ যদি কোনো গাড়ি একটা কার ফ্লিটকে ক্যাচ আপ করে, অর্থাৎ টার্গেটের শেষ মুহূর্তে গিয়েও যদি সে হচ্ছে ক্যাচ আপ করে কার ফ্লিটের, তাহলে সেও অ্যাকচুয়ালি ওই কার ফ্লিটের হচ্ছে গিয়ে একটা পার্ট বা অংশ হিসেবে সে বিবেচিত হবে, এটা বলছে। আর বলছে যে রিটার্ন দ্য নাম্বার অফ কার ফ্লিটস দ্যাট উইল অ্যারাইভ এট দ্য ডেস্টিনেশন। তো এটাই বলছে যে রিটার্ন দ্য, তাহলে যতগুলো ফ্লিট হচ্ছে ডেস্টিনেশনে অ্যারাইভ করবে সবগুলোর নাম্বারটা হচ্ছে ক্যালকুলেট করে বসাতে হবে। তো আমাদের এখানে টার্গেট দেওয়া আছে 12, পজিশন দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। তো আমরা এখান থেকে মূলত 3টা ফ্লিট পাবো। তো 3টা ফ্লিট কীভাবে পাবো সেটা আমরা ক্যালকুলেট করব। তো সেটা কি প্রসেসে যাব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিব। সো কারের পজিশন এবং স্পিড অনুযায়ী ক্যালকুলেশনগুলো হবে এবং এক্ষেত্রে আউটপুট হচ্ছে 3 আসবে। এখানে এক্সাম্পল ওয়ানটাকেই নিয়ে আসছি আমরা। তো হচ্ছে হিসাবের সুবিধার্থে যেটা করব সেটা হচ্ছে পেয়ার, আমরা একটা পেয়ার করে নিছি, অর্থাৎ পজিশন আর স্পিডগুলোকে একসাথে করে, অর্থাৎ পজিশনে অফ আই, পজিশন অফ স্পিড, যেহেতু সবগুলো একই কারের ভ্যালু প্রেজেন্ট করছে, তো আমরা যেটা করছি এখানে হচ্ছে পেয়ার করে নিচ্ছি। অর্থাৎ 10th পজিশনে গাড়ির স্পিড হচ্ছে 2, 10th পজিশন স্পিড 2,
8th পজিশন স্পিড 4, সো আমরা পেয়ার আপ করে নিছি এবং হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে সর্ট করে নিছি। তো প্রথমেই হচ্ছে গিয়ে একটা গাড়ি টার্গেটে পৌঁছাতে অ্যাকচুয়ালি কত সময় বা কত টাইম প্রয়োজন, এটা যদি আমরা একটু হিসাব করার চেষ্টা করি, আমরা সবাই মোটামুটি পড়ছি যে আসলে গড় বেগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড ভাগ সময়। এটা আমাদের 9-10 ছিল বা ক্লাস 8-এও থাকতে পারে। সো গড় বেগ ইকুয়াল টু হচ্ছে s/t। তো আমরা এখানে যদি বলে থাকি, তো আমরা হচ্ছে বেগকে s দিয়ে প্রেজেন্ট করি, পজিশনকে এস এর পরিবর্তে পজিশন দিয়ে করি, আর হচ্ছে আমরা এখানে টাইম দিয়ে দিই। তো s ইকুয়াল টু পজিশন ওভার টাইম। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি শর্টে হচ্ছে যে টাইমটা বের করে নিতে পারবো, সেটা হচ্ছে পজিশন ডিভাইড ভাগ হচ্ছে আমাদের স্পিড। তাহলে পজিশন ডিভাইড ভাগ স্পিড করলে মূলত হচ্ছে আমরা টাইমটা পেয়ে যাব। তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা দেখব যে আসলে কীভাবে কার ফ্লিটটা জেনারেট হয়। এটা আমরা একটু গ্রাফে দেখব। তো গ্রাফ থেকে বুঝতে পারবো যে আসলে প্রত্যেকটা টাইম অনুযায়ী যদি আমরা হচ্ছে পজিশন এবং টাইম অনুযায়ী যদি গ্রাফে ইমপ্লিমেন্ট করি উইথ অ্যাকর্ডিং টু স্পিড। সো আরেকটা একটু বলে নিই, এটা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু s/t। তো এটা মূলত একটা হচ্ছে লিনিয়ার সমীকরণ, বা s ইকুয়াল টু হচ্ছে আমরা ভিটি লিখতে পারি। এটাও কিন্তু আমরা পড়ে এসেছি যে দূরত্ব ইকুয়াল টু হচ্ছে বেগ ইনটু সময়। s ইকুয়াল টু ভিটি, যেটা অনেকটা হচ্ছে y ইকুয়াল টু mx এর সমান। তো এই ধরনের গ্রাফ করলে আমরা মূলত লিনিয়ার কার্ভ বা লিনিয়ার গ্রাফ হচ্ছে পাই। এগুলোতে হচ্ছে কোনো ধরনের এক্সপোনেনশিয়াল বা কোনো কিছু থাকে না, সিম্পলি হচ্ছে স্ট্রেট লাইন থাকে গ্রাফের ক্ষেত্রে, যেখান থেকে শুরু হোক না কেন স্ট্রেট লাইনে যাবে। তো গ্রাফ থেকে একটু দেখার চেষ্টা করবো আসলে কিভাবে হচ্ছে কার্ভ ফিটটা ফর্ম হয়। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পজিশনগুলোকে দিয়ে দিব। সো ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের পজিশন, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের টাইমটা যাবে। সো এইদিকে আমাদের টাইম, এইদিকে আমাদের পজিশন, আর আমাদের হচ্ছে টার্গেট ছিল হচ্ছে ফার্স্ট এক্সাম্পল অনুযায়ী 12, আর আমাদের ইকুয়েশন হচ্ছে টাইম ইকুয়াল টু হচ্ছে স্পিড ডিভাইড ভাগ হচ্ছে আমাদের, সরি একটু উল্টা লিখে ফেলেছি, এটা হচ্ছে হবে হচ্ছে দূরত্ব, তাহলে আমরা হচ্ছে পজিশন দেই, পজিশন ডিভাইড ভাগ হচ্ছে আমাদের স্পিড। তাহলে পজিশন ডিভাইড ভাগ স্পিড করলে হচ্ছে আমরা টাইমটা পেয়ে যাব। তাহলে আমরা একটু যদি সর্টেড পেয়ার থেকে দেখি যে 0, তো আমাদের এই প্রথমটা হচ্ছে পজিশন, প্রত্যেকটা পেয়ারের পজিশন, প্রথমটা হচ্ছে পজিশন, পরেরটা হচ্ছে আমাদের স্পিড। তাহলে 0-1-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে 12। তো 12 থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে আমাদের রিমেইনিং ডিস্টেন্স থাকবে অ্যাকচুয়ালি 12। আর সেটাকে যদি স্পিড দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে 12ই পাবো। তার মানে 0 পজিশনে যে আছে সে 1 স্পিড নিয়ে অ্যাকচুয়ালি 12 সেকেন্ড পরে গিয়ে হচ্ছে পৌঁছাবে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাবে। এরপরে 3 এর ক্ষেত্রে তো 12 মাইনাস 3 করলে হচ্ছে আমাদের 9 হবে। তো 9কে যদি আমরা 3 দিয়ে হচ্ছে ডিভাইড করি, তাহলে 3 পাবো। তাহলে 3 পজিশনে যে আছে সে অ্যাকচুয়ালি 3 সেকেন্ড পরে গিয়ে টার্গেটে পৌঁছাবে। তোমাদের 12 যেহেতু আছে আর আমাদের হচ্ছে 3 সেকেন্ডে যেতে হবে। তো এখানে একটা আমরা যদি বাকিগুলো যদি একটু ইমপ্লিমেন্ট করি, তো এখানে হচ্ছে বাকি যতগুলো ছিল সেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো 0-1 পজিশনের জন্য আমরা এটা পাইছিলাম, যেটা হচ্ছে সবচাইতে বেশি টাইমটা নিচ্ছিল, লংগেস্ট পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমাদের ডেস্টিনেশন 12-এ পৌঁছানোর জন্য সে অলমোস্ট টাইম নিচ্ছে হচ্ছে 12 সেকেন্ড। তো 5-এর ক্ষেত্রে হচ্ছে সে টাইম নিচ্ছে হচ্ছে 7 সেকেন্ড। 3 পজিশনে যখন ছিল সে টাইম নিচ্ছে হচ্ছে 3 সেকেন্ড। আর 8, 4 এবং 10 এর জন্য উভয়ই হচ্ছে টাইম নিচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু আমরা মোটামুটি কার ফ্লিট দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন 3 পজিশনে ছিল সে কিন্তু 1 সেকেন্ড যাওয়ার পরেই হচ্ছে 5কে ক্যাচ আপ করছে। সো 3-5 মিলে কিন্তু এখানে আমাদের একটা ফ্লিট তৈরি হয়ে গেছে। আর এখানে
আরেকটা কন্ডিশন ছিল, সর্বশেষ কন্ডিশন, যখন যদি হচ্ছে ডেস্টিনেশনেও যদি সে পৌঁছাতে পারে, অর্থাৎ 12th পজিশনেও যদি দুটো কার বা কারগুলো যদি মিলিত হয়, সেখানেও কিন্তু একটা কার ফ্লিট ফর্ম হবে। তো এখানে একটা কার ফ্লিট ফর্ম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা হচ্ছে, এই যে যে পুরো রেখাটা এটা কারোর সাথে মিলেনি, কিন্তু একটা সিঙ্গেল কারও একটা কার ফ্লিট হচ্ছে গঠন করবে। তো আমরা যদি তাকাই, আমরা যে রেজাল্টটা দেখছিলাম যে 3 ছিল, আউটপুট 3, তাহলে এখানে একটা কার ফ্লিট, এখানে একটা কার ফ্লিট, এখানে একটা কার ফ্লিট, তিনটে যোগ করলে আমরা অ্যাকচুয়ালি তিনটা কার ফ্লিট পাবো। সো এই ইকুয়েশন থেকে আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে এটা একটা লিনিয়ার গ্রাফ হবে, যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে এটা যায়। সো টাইম অনুযায়ী আমরা যখন পজিশনের সাথে পজিশনকে টাইমের অ্যাক্রসে যখন আমরা বসাইছি, দেখছি যে 5, 3 এরা একটা পজিশনে, অর্থাৎ 1 সেকেন্ডে হচ্ছে ক্যাচ আপ করছে তো 10, 8 হচ্ছে ক্যাচ আপ করছে। তো এই পজিশনগুলোতে আমাদের হচ্ছে কার ফ্লিটগুলো জেনারেট হচ্ছে। তো এইভাবে হচ্ছে কার ফ্লিট জেনারেট হচ্ছে, এবং এই যে যে টোটাল যে কার ফ্লিটটা আছে, এদের যে কাউন্টটা, এই কাউন্টটাই হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রোগ্রামেটিক্যালি হিসাব করে বসাতে হবে। এখন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা আসলে সর্টেড পেয়ার তো নিচে, আমরা আসলে কোন দিক থেকে এটা ক্যালকুলেশনটা করব। তো আমাদেরকে এটাকে করতে হবে রিভার্স সর্টেড পেয়ার, বা হচ্ছে সর্টেড পেয়ারের রাইট টু লেফট অর্ডারে হচ্ছে আমাদেরকে করতে হবে, বা আমরা যদি রিভার্স সর্ট করে নিই তাহলে লেফট টু রাইট হবে। তো কেন এটা হবে এটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে ধরে নিই আমাদের অনেকগুলো গাড়ি আছে, অর্থাৎ এন সংখ্যক গাড়ি আছে, এবং প্রত্যেকেই তাদের হচ্ছে টার্গেটে পৌঁছানোর জন্য হচ্ছে স্পিডে পজিশন থেকে তারা হচ্ছে যাত্রা করছে। তো আমরা যদি লেফট থেকে আসি, সর্টেড পেয়ারের ক্ষেত্রে যদি লেফট থেকে আসতাম, যেদিক দিয়ে আসি, কারণ পজিশন অনুযায়ী আমরা যদি সাজাই সেটা আসলে অ্যাকচুয়ালি সর্টেডই হবে। আমরা রিভার্স রিভার্স সর্টেড পেয়ার বলতে আমরা মূলত এদিক থেকে আসবো, বাট আমরা পজিশন অনুযায়ী সাজালে সেটা যেখান থেকে করি না কেন সর্টেড পেয়ারই হবে। তো পজিশন যখন করছি, তো দেখা যাচ্ছে যে যদি লেফট থেকে আসি তাহলে এটার স্পিড যদি বেশি হয় বা টাইম যদি কম লাগে, তাহলে সে একসময় এটাকে ক্যাচ আপ করবে। তো ক্যাচ আপ করার পরে যেটা হবে, এটার স্পিড যখন বেশি ছিল, অর্থাৎ ধরে নিই 4, 2 আছে, এভাবেই ধরি। তো একসময় সে ক্যাচ আপ করবে, ক্যাচ আপ করে দুটো মিলে একটা ফ্লিট তৈরি করবে, এবং দুটোর স্পিড তখন 2 হয়ে যাবে। কিন্তু এখন আরেকটা সমস্যা আছে, এই গাড়িটা আমরা জানি না এরপরে এর সামনে আরও প্রায় n-2 সংখ্যক গাড়ি আছে। যদি আমরা n সংখ্যক গাড়ি নিই, তাহলে আমরা জানি না এর সামনে আরও কতগুলো গাড়ির সাথে অ্যাকচুয়ালি সে হচ্ছে ক্যাচ আপ করবে বা ফ্লিট গঠন করবে। দেখা যাচ্ছে যে এই গাড়িটা যত স্পিডে গিয়ে ফ্লিট গঠন করতে পারতো, তার থেকে কম স্পিডে সে এখন যাচ্ছে, গিয়ে সে হয়তো আরও কম স্পিডে গাড়ির সাথে তখন সে ফ্লিট গঠন করা শুরু করবে। অ্যাকচুয়ালি এ যখন 2-তে যাচ্ছে, তাহলে এ ফ্লিট গঠন করবে, বা এ মিলিত হওয়ার সম্ভাবনা 2-এর কম যে আছে তার সাথে সে ফ্লিট গঠন করবে। অবশ্যই 2-এর থেকে বেশি যে আছে তাকে কিন্তু এই গাড়িটার ক্যাচ আপ করতে পারবে না। কিন্তু 2 থেকে যে কম আছে তার সাথে ক্যাচ আপ করতে পারবে। ধরে নিলাম 1 আছে, তো 1 এর সাথে সে ক্যাচ আপ করবে। আল্টিমেটলি এই গাড়িটা কিন্তু তখন 4 থেকে 2, তারপরে কিন্তু সে 1 এ হচ্ছে আপনার জার্নিটা করতে থাকবে। সো এটা একটা ল্যাগি প্রসেস হয়ে যাবে, অর্থাৎ ওর অ্যাকচুয়ালি যে পটেনশিয়াল ছিল বা যে পজিশনে থেকে ও যাওয়ার কথা ছিল তার থেকে কম স্পিডেও তখন যাবে। আর আমরা যদি রাইট সাইড থেকে নেওয়া শুরু করি, তাহলে যেটা হবে যে ইমিডিয়েট দুটো পজিশনে গাড়ির মধ্যে আমরা কম্পেয়ার করছি স্পিডের, অর্থাৎ তারা এগিয়ে আছে, অর্থাৎ যে যত নাম্বার যত বেশি সে কিন্তু তত বেশি এগিয়েছে। যদি 10 হয় তাহলে এ হয়তো 0-তে আছে, এ হয়তো 1-এ আছে। তো 10 পজিশনে যে আছে সে যদি 9 নম্বর বা 8 নম্বরের সাথে যদি কার ফ্লিট গঠন করে, তাহলে যেটা হবে 9 কিন্তু আর স্পিড ডাউন হওয়ার সুযোগ নেই, কারণ সে 10-এর সাথে পেয়ার পেয়ার ক্রিয়েট করছে। 10 কিন্তু আর কারোর সাথে গিয়ে হচ্ছে কার ফ্লিট করবে না। তো 9 যখন 10-এর সাথে কার ফ্লিট গঠন করবে, 9 কিন্তু ওই যে একবার স্পিড ডাউন হলো এখানেই শেষ। একে কিন্তু আর স্পিড ডাউন হতে হচ্ছে না। ঠিক তেমনি 8 যদি এই ফ্লিটে জয়েন করে, ওর স্পিড একবারই ডাউন হবে। তো পিছের কারগুলো যখন তার সামনের কারগুলোর সাথে পেয়ার বা ফ্লিট গঠন করবে, তাদের কিন্তু স্পিডটা যে অনুপাতে কমার কথা, সেটা যদি একবারে বাম থেকে শুরু করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে 4 থেকে 2, তারপরে হচ্ছে 1-এ বা আরও নিচে নেমে আসবে। কিন্তু আমরা যখন ডান থেকে শুরু করছি, তখন সে দেখা যাচ্ছে ফ্লিট গঠনের জন্য তার স্পিড ড্রপটা একবারই হচ্ছে।
তো এই হিসাবের সুবিধার জন্য বা সঠিক হিসাবের জন্য আমরা অ্যাকচুয়ালি সর্টেড পেয়ারের ক্ষেত্রে রাইট টু লেফট বা রিভার্স পেয়ারের ক্ষেত্রে লেফট টু রাইটে হচ্ছে ট্রাভার্স করে হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে সলভ করব। তো এখন প্রবলেম সলভিংয়ে চলে যাই। এই প্রবলেমটা আসলে খুবই ইজি। যদি আসলে আমরা কাজ শুরু করি, আমরা হচ্ছে রেজাল্ট নিব আর একটা হচ্ছে মিনিমাম স্পিড নিয়ে নিব প্রথমে ভেরিয়েবল হিসেবে। তো রেজাল্ট হচ্ছে 0 যেহেতু আমরা এখনো কোনো ক্যালকুলেশন করিনি, আর মিনি স্পিড তো 0 বেশি হতে পারবে না। আর বলেছিলাম আমরা হচ্ছে সর্টেড করে নিব। তো সর্টেড করার আগে হচ্ছে আমাদেরকে জিপ, তার মানে পজিশন আর হচ্ছে স্পিডকে হচ্ছে আমরা একসাথে করে যে পেয়ার তৈরি করছিলাম সেই পেয়ারটা তৈরি করাটা হচ্ছে জরুরি। তো জিপ করার মাধ্যমে আমরা পজিশন আর স্পিডকে হচ্ছে আমরা যেমন বলছিলাম আমরা এখানে নিয়েছিলাম 10 1 8 4। তো আমরা হচ্ছে এই পেয়ারটা করতেছি জিপ করার মাধ্যমে, এটা লুপ চালিয়েও করা সম্ভব। আর এরপরে হচ্ছে এটাকে আমাদেরকে সর্ট করতে হবে। তো সর্ট সর্ট করব। তো আমরা একটা কাজ করি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করি। তো এটাকে সর্টেড করে নিচ্ছি। তো সর্টেড যদি করে নিই আমাদেরকে হচ্ছে রাইট টু লেফটে যেতে হবে। তো আমাদের কাজের সুবিধার্থে এটাকে রিভার্স যদি করে নিই তাহলে আমরা লেফট টু রাইটে হচ্ছে ইজিলি ট্রাভার্স করতে পারবো। তো পি হচ্ছে আমাদের পজিশন, এস হচ্ছে স্পিড। তো আমরা যে পেয়ারটা গঠন করছিলাম এখানে যদি একটু বলে দিই, তো এটা পেয়ারটা থাকবে, এটা হচ্ছে পেয়ারটা হবে পজিশন আর স্পিডে। তো পিতে পজিশন, এসে স্পিড, যেটা আমরা হচ্ছে জেড থেকে নিচ্ছি। এখন এখান থেকে আমরা যে সূত্রটা নিয়েছিলাম টাইম ইকুয়াল টু এস ওভার ভি, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা ইটিএটা বা হচ্ছে গাড়িগুলো হচ্ছে টার্গেটে পৌঁছানোর যে সময়টা আছে এটা ক্যালকুলেট করে নিব। আচ্ছা, আমি এটাকে একবারে লিখে ফেলেছি, একটু বলি। সেটা হচ্ছে যে পিআরএস নিচ্ছি, পেয়ার থেকে পজিশন স্পিড, আর ইটিএ ক্যালকুলেট করছি সূত্র থেকে এস ইকুয়াল টু ভি, সরি টি ইকুয়াল টু এস বাই ভি। সো এটা থেকে আমরা হচ্ছে ইটিএটা অর্থাৎ গাড়িগুলোর বা আমরা যখন ট্রাভার্স করব তো 1 বাই 1 গাড়ির হচ্ছে টার্গেটে পৌঁছানো ইটিএটা পাচ্ছি। এখন আমরা যেটা কম্পেয়ার করছি সেটা হচ্ছে ইটিএটা হচ্ছে মিনিমাম স্পিড থেকে বেশি কিনা। মিনিমাম স্পিড 0 মানে হচ্ছে কারটা ইনস্ট্যান্টলি তার টার্গেটে চলে যাবে, যেটা পসিবল না। যাই হোক আমরা এবার ধরে নিছি। সো সরি, মিনিমাম স্পিড 0 মানে কারটা হচ্ছে ইনফিনিট সময় পরে গিয়ে পৌঁছাবে, সরি। সো ইটিএ যদি মিনিমাম স্পিড থেকে বেশি হয়, অর্থাৎ আমার যে গাড়িটা আছে এটা মিনিমাম স্পিড থেকে যদি বেশি হয় তাহলে তাহলে হচ্ছে আমরা রেজাল্ট হচ্ছে 1 যোগ করছি, আর মিনিমাম স্পিডে হচ্ছে ইটিএ দিচ্ছি। তো এইটাতে যেটা হবে সেটা হচ্ছে পিছে যে গাড়িটা আছে বা পিছে যে গাড়িগুলো আছে সেটা হচ্ছে যখন ইটিএটা বেশি হবে, ইটিএটা বেশি হওয়া মানে হচ্ছে স্পিডটা হচ্ছে গিয়ে কম। তাহলে পিছের গাড়িটা এসে একে ক্যাচ আপ করে এর সমান স্পিডে যখন চলা শুরু করবে দুজনের ইটিএ তখন এক হয়ে যাবে, তখন সে একটা ফ্লিট গঠন করবে। তার মানে সামনের যে 1 নম্বর যে গাড়িটা আছে, আমরা যেমন উদাহরণ দেখছিলাম 10 আর 8-এর ক্ষেত্রে, এরা কিন্তু ডেস্টিনেশনে গিয়ে হলেও মিলে। তাহলে যেটা হবে 8-এর স্পিড বেশি হওয়া সত্ত্বেও সে 10-এর সাথে মিলিত হয়ে 2 স্পিডে চলবে। তার মানে দুজনের সময় অর্থাৎ 8-এর সময় কম লাগার সত্ত্বেও সে যখন 10-এর সাথে মিলিত হচ্ছে সে কিন্তু 2 স্পিডে চলে কার ফ্লিট গঠন করবে, গঠন করে ডেস্টিনেশন পার করবে। তো যখন ইটিএ মিন স্পিড থেকে বেশি হয়ে যাচ্ছে, তো 8-এর ইটিএ কম কিন্তু সে আবার 10-এর সাথে ক্যাচ আপ করছে, তাহলে এই কন্ডিশন অনুযায়ী 8 কিন্তু এখানে আর হিসাবে আসছে না। তাহলে সে 10, শুধুমাত্র 10-এর হিসাবটাই আসতেছে। সো 10-এর সাথে 8 ফ্লিট গঠন করতেছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টে এক কাউন্ট হচ্ছে। 8 কিন্তু আমরা আর আলাদা করে হিসাব করছি না, জাস্ট 10-এর জন্য হিসাব করছি, যেহেতু ক্যাচ আপ হয়ে যাওয়ার পরে বা কার ফ্লিট হয়ে যাওয়ার পরে একই স্পিডেই চলবে। তো বাকি বাকি যদি আমরা দেখি 5 আর 3-এর ক্ষেত্রে, তো 5 আর 3-এর ক্ষেত্রে 5-এর হিসাবটা হবে, 3-এর হিসাবটা হবে না।
অর্থাৎ 5 পজিশন আগে আছে, 3 ওকে ক্যাচ আপ করবে, ক্যাচ আপ করে 5 এর সাথেই যাবে। তাহলে 3 এর ইটিএ তো আর 5 থেকে বেশি হবে না ক্যাচ আপ না করা পর্যন্ত। যখন ইটিএ বেশি হয়ে যাবে, 5 এর ইটিএটাই তখন হচ্ছে 3 এর ইটিএ সমান হয়ে তখন আরেকটা ফ্লিট গঠন করবে এটা। আর সবার শেষে হচ্ছে আমাদের 0 আছে। 0 যখন আসবে ও একটা সিঙ্গেল ফ্লিট, ওর ইটিএ সবচেয়ে বেশি। তো সিঙ্গেল ফ্লিটের জন্য তখন আমরা হচ্ছে রেজাল্ট হচ্ছে আরও 1 যোগ করে দিচ্ছি। সো এইটাই হচ্ছে আমাদের রেজাল্টটাই হচ্ছে আমাদের আল্টিমেটলি কার ফ্লিটের কত কাউন্ট হবে এটা বলে দিবে। আমরা যদি একটু রান করি, তো দেখতে পাচ্ছি আমাদের 3টা কেসের ক্ষেত্রেই রেজাল্ট আসছে। টার্গেট ছিল 12, পজিশন স্পিড, আউটপুট 3 পাওয়া গেছে। টার্গেট 10, পজিশন 3, আউটপুট 1। টার্গেট 100, 0 to 4, আউটপুট হচ্ছে এটা। সো এটার ক্ষেত্রে একটু বলে নিই, টাইম কমপ্লেক্সিটিটা একটু হচ্ছে এটা, যদি শুধু লুপের মধ্যে থাকতাম তাহলে তো ও ও বিগ ও অফ এন হতো। এবং স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু বিগ অফ ও এন, কারণ আমরা হচ্ছে ওই প্রত্যেকটার জন্যই কিন্তু হিসাব করে করে বের করছি। কিন্তু শর্টের যেহেতু হিসাব করেছি, তো এক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি ও অফ লগ এন হবে বা লগারিদমিক হবে। সো আমরা যদি সাবমিট করে দিই, তো কোড হচ্ছে সাবমিট হয়ে গেছে। সো এভরিথিং ইজ ওয়ার্কিং। সো দ্যাটস ইট গাইস।